চেঁচামেচি হতে দেবো না, জ্বালিয়ে দেবো, এই করে মুসলমান ভাইদের দৌড় করাবে, তুমি দিবে না। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। তাই আমার মনে হয় অজুহাত দেখানোটা বন্ধ করা উচিত, বিশেষ করে আমি দেখো না, বলি এবার ব্লগের কথা। আজকেই তো ভাবছিলাম যে না, আর আজকে কোনো ব্লগ দেব না, তেমন কিছু কাজ করিনি, এই সমস্ত ভাবতে ভাবতে তারপরে ভাবলাম যে অজুহাতটা কাকে দিচ্ছি, নিজেকেই নিজে দিচ্ছি। এটাকে যখন আমি একটা কাজ হিসেবে ধরেই নিয়েছি, তখন কেন কাজটা দেব না, দিই না, যতটুকু আছে ততটুকুই দেওয়ার চেষ্টা করি। তো সেই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আজ চলে এসেছি তোমাদের মাঝে। আমি জানি তোমাদের হয়তো কারো কারো বোরিং লাগবে, কারো আবার খুব ভালোও লাগতে পারে। চলো দেখা যাক। দেখো, সকালবেলা উঠেই একটুখানি মুগ ডাল, একটুখানি মটর ডাল গতকাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমি ভেবেছিলাম গতকাল যা ভাত রান্না আমি করেছিলাম তা রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে কিছুটা থেকে যাবে। অনেকেই হয়তো জল ভেজানো ভাত মানে পান্তা ভাতটা খেতে পারবে। ওমা, দেখি যে না, বেশিজন আর খেতে পারেনি, একজনের মতো ছিল। তো বড়া দিয়ে আর কি করব, হ্যাঁ বড়া দিয়ে তো গরম ভাতও খাওয়া যায়। একটুখানি লঙ্কা ভাজা, কেমন পাগল পাগল লাগছে দেখো। এতগুলো জামা কাপড় ও নিয়ে এসেছে কালকে, ভালো কথা, প্রত্যেকবারই নিয়ে আসে, কোনো ব্যাপার না, কিন্তু প্রত্যেকবার আসার সাথে এবারের আসার অনেক পার্থক্য আছে। অন্যবার একজন রান্না করে, একজন এগুলো ধোয়া কাচা করে। তারপরে দেখো, এই যে সবজি একদিকে কাটছি আর একদিকে ওই যে রান্না করছি। এই যে কিছু বাজার করে নিয়ে এসছে, এগুলো হ্যাঁ মাসের বাজারই বলতে পারো। তো এগুলো গোছানো হয়নি, কি করব, পাগল পাগল লাগছে আমার। তো এগুলোকে গুছিয়ে নিই। আর রান্নাঘরের পরিস্থিতিটা দেখো, নিজের দেখে নিজেরই এখন কান্না পাচ্ছে। তার মধ্যে ঘরের বিছানা তোলা হয়নি, কোনো কিছু হয়নি, এরই মধ্যে ছেলেকে দিয়ে আসলাম ড্রয়িংয়ে। তো চলো দেখতে থাকো কি করি। আজকে ছন্নছাড়া ছিল আমার মানে আমার ঘর দৌড়, তাই জন্য কিন্তু আমি আর তোমাদের সামনে আসিনি, সেই চলে এসেছি বিকেলে। আসলে আজকে তাড়াহুড়ো করে কাজটাই সারছিলাম, এই যে এখানে আসবো বলে। একটু পরেই বুঝবে যে কেন এসেছিলাম। এই ড্রোনটা কিন্তু ভালোই উড়ছে, আর আমি বলতে পারো হয়তো তোমরা হাসবে, আমি এই প্রথমেই কিন্তু ড্রোন আমার মাথার ওপর দিয়ে ঘুরতে এমন দেখলাম। তো বেশ ভালো। ড্রোনে কি করা হচ্ছে আমি তোমাদের বলছি। এখানে যেই সভাটা আজকে হচ্ছে তারই কিন্তু ওই ভিডিও হচ্ছে এটার সাহায্যে। তো বেশ ভালো, চলো আস্তে আস্তে দেখতে থাকো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে, অবশ্য টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝতেই পেরেছিলে যে কেন তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি। আজকে আমাদের এখানে মিঠুন চক্রবর্তী এসেছে। যেই মাঠটা তোমাদেরকে আমি ছাদ থেকে দেখাই না, যে ওই যে আমার ছেলের স্কুলের মাঠ, আগে যে স্কুলটায় পড়তো, তো সেখান থেকে আমাদের ছাদ থেকে কিন্তু মাঠটা পুরোপুরি দেখা যায়। যেহেতু স্টেজটা একটু দূরে বানিয়েছে, তাই জন্য মিঠুন চক্রবর্তীকে কিন্তু আমার ছাদ থেকে দেখা যেত না। তো যাই হোক, ওখানে গেছিলাম। আমার ছেলে কি বলে জানো, বলে কি যে মিঠুন আঙ্কেল তো ঠাম্মিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। আমি যেটা আঙ্কেল না জেঠু হয়। তারপরে বলছে হ্যাঁ জেঠু তো নিয়েই যায়, জেঠুকে দেখতে কি যাব, জেঠু তো অ্যাম্বুলেন্স নিয়ে আসলে আবার দেখতে পারবো জেঠুকে। আর বলছে চল গিয়ে দেখবি এটা কে, তারপরে বলিস। আসলে ও চেনেই না, কোনো হিরো হিরোইন কাউকে চেনে না শাহরুখ খান ছাড়া। ওই দেখো মিঠুন চক্রবর্তী করছেটা কি, মানে ওখানে এসেও কিন্তু সবাইকে হাসাচ্ছিলেন। তো এতটা কাছের থেকে দেখবো ভাবতেই পারিনি, ভেবেছিলাম যে ওই লাস্টের দিকে হয়তো থাকবো, ওখান থেকে দেখবো। আর তারপরে দেখলাম যে একদম ফার্স্ট রোয়ের মধ্যে আমরাই ছিলাম। আসলে একটু আগে চলে গেছিলাম। আর মিঠুন চক্রবর্তীর আসার সময় ছিল 4টে, কিন্তু সেখানে 5টা 10-20 হয়ে গেছিলো, একটু দেরি হয়ে গেছিলো আসতে, তাই জন্য অনেকক্ষণ কিন্তু আমাদেরকে ওখানে থাকতে হয়েছিল।
আজকের ব্লগটা অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, কারণ সবাই সমান পার্টি করে না, সবাই সমান পার্টি করে না বলেই কিন্তু খারাপ লাগার কথা। তো যাই হোক, তোমরা হয়তো বলবে যে আমি কেন গেছি। আমি গেছি একটাই কারণে, কারণ আমার মিঠুন চক্রবর্তীকে ভালো লাগে, ওই জন্যই গেছি। এখানে অনেক নেতাই এসেছিলো এর আগে, কিন্তু আমি কোনো দিন যাইনি। এর আগে হয়তো তোমরা বলবে যে দেখিয়েছিলে তো, হ্যাঁ দেখিয়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমি যাইনি। আমার বাড়ি থেকে কেউ গেছিলো, আমাকে ভিডিও করে এনে দিয়েছিলো। আর মিঠুন চক্রবর্তী এসেছে, আমি কোন ছাড় যে যাবো না দেখতে, অবশ্যই যাব, 100 বার যাব। আর ভোটের কথা রইল বাকি, ভোট আমার যাকে ইচ্ছা তাকে দেবো। ভোট হচ্ছে কি বলবো, নিজের ব্যাপার। সেখানে তোমার যাকে ভালো মনে হয় তাকেই ভোট দেবে তুমি, ঠিক আছে? আর আমরা একদম নির্বোধ মানুষ নই, আমরা জানি দেশের জন্য, দশের জন্য কে ভালো করছে কে মন্দ করছে, সমস্ত কিছুই জানি। চাকরি বাকরি আছে কি নেই সেটাও জানি। তো সেটা বুঝে শুনি আমরা ভোট দেবো। প্রচার করছি না এখানে, এই মানুষটা এসেছে তাই জন্য বললাম। ওকে, থ্যাংক ইউ। নমস্কার। দেখুন ভাই, আমি তো বক্তৃতা দিই না, যারা বক্তৃতা দেয় তারা দুজনই বক্তৃতা দিয়ে শেষ করে দিয়েছে। কার কি বলার ছিল? ভাই তোমরা কেন এদিকে আসছো না? এত চেয়ার পড়ে রয়েছে, ওখানে ছেড়ে দিয়ে এখানে বলতে হবে এদিকে। আমি দেখবো না, আমি পেছন ফিরে দাঁড়াবো। ওখানে এইটুকু সময় এসে সবাইকে কিন্তু হাসিয়েও গেছে। যেমন তার নিজের যেই পার্টি করে সেই পার্টি সম্পর্কে বলেছে, তেমনি কিন্তু হাসিয়েও গেছে। যেমন ধরো ওই যে ওইদিকে কেউ বলছিল মিঠুন দা এইদিকে একটু তাকান না, তখন বলছিল যে আমি দিকে তাকাবো, তোমরা চেয়ার ফাঁকা রয়েছে ওখানে এসে বসো না, আমি তাকাবো না, যাও তোমাদের দিকে পেছন দিয়ে রইলাম। এই কথাগুলো কিন্তু ওখানে বলছিল। যাকে যাকে নজর দেওয়ার হয় তাড়াতাড়ি দিয়ে নিন। দেখো তাকাচ্ছে কি করে। ও হ্যাঁ, আপনাকে দেখিনি। হ্যাঁ, চোখ জুড়ে দেখুন, ভালো তো বৃষ্টি। এটা চোখ দিয়ে নয়, অ্যাকচুয়ালি কেন আমাকে চশমাটা খুলতে বলে এখন একটু আগে বুঝেছি। উনি বলছিলেন দাদা নিচে থেকে সেলফি তোলা যাচ্ছে না, ওপর থেকে তুলো। আরে আমি জানি আমাকে ভালো দেখতে, বলছে এই বয়সে কি দেখতে পাইনি, এই বয়সে কি আমি প্রথম থেকে ভালো দেখতে। আরে তোমরা একটা বাঙালি ছেড়েছো যে শুধু ভারতবর্ষ নয় পৃথিবী জ্বালিয়ে এসছে। এবার তাড়াতাড়ি দু তিনটে কথা বলবো, বেশি বলি না কথা, কিন্তু কাজের কথা বলি। যে কোনো পার্টির একটা জন্মদিন হয়, যেই কথাগুলো শোনানোর মতো কথা ছিল সেগুলো কিন্তু আমি অবশ্যই শুনিয়েছি, কিন্তু এই যে কথাগুলো এগুলো হয়তো অনেকের একদমই খারাপ লাগবে, ওই জন্য আমি কিন্তু শোনালাম না। আর জানি না এই মিঠুন চক্রবর্তীর কথা শুনিয়েছি বলে আমার এই ভিডিওতে কী এফেক্ট পড়তে চলেছে। তো যাই হোক, দেখা যাবে, যা হবে ভগবান জানেন। এমনিই বা চ্যানেলের কি আছে, আর এটা দেখি কিছুদিন এখন বন্ধ করেছেন। সিএএ নিয়ে কি চেঁচামেচি, ভোটটা দেবো না, জ্বালিয়ে দেবো, এই করে মুসলমান ভাইদের দৌড় করাবে, তুমি দিল না। আইনটা আমার জন্য, খ্রিস্টান ভাইদের জন্য, শিখ ভাইদের জন্য, সবার জন্য। ইয়ার তাহলে কেন ওদের একেলা দাঁড়িয়ে দেবে? এটা হচ্ছে তারই ভয় দেখানো হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, আপনার কাছে যদি ঠিকঠাক আধার কার্ড থাকে, কেন বলছি ঠিকঠাক, কেন এনারা পয়সা দিয়ে জালি আধার কার্ড বানিয়েছে। তার কিছুদিন আগেই চাষ করে, তার মধ্যে জালি একটা। তো এদের কাছে পার পাবেন না, কারাপশনে এরা ভরে গেছে। তাই সিএএ ভয় পাবেন না, এখন বুঝতে পেরে গেছেন খেলা জমবে না। কেন এর সার্টিফিকেট অলরেডি দেওয়া চালু হয়ে গেছে। আপনি নাগরিক ছিলেন তো সরকারের প্রযোজনা আছে, সব কিছু পাবেন। কিন্তু যদি উনি আপনারা ওনার কথা শোনেন, আপনাকে চ্যালেঞ্জ করেছে, বলছি আপনার এদিকও যাবে ওদিকও যাবে। ওনার মিথ্যে প্রচার থেকে বেরিয়ে আসুন। 10 বছর ধরে মিথ্যে কথা বলেছে, কি পেয়েছেন বলুন? নাম তুফান, বছরে 1-8 বার আসি, এবার প্রত্যেকবার আসবো। শুধু তোমাদের সঙ্গে দেখা করার জন্য। আমি খবর পড়ি না,
আমি খবর দেখি না, আমি শুধু খবর তৈরি করি। নাম আমার এমএলএ ফাটাকেষ্ট। বাস আজকের প্রতি এখানে রইল। মনে রাখবেন কাকে ভোট দিতে হবে, কেন ভোট দিতে হবে, চোখ বন্ধ করে বলবেন। আবার আসবো, স্বপনদাকে বলে যাচ্ছি, যদি স্বপনদা যেতে তাহলে এখানে এসে একটা সুন্দর ফাংশন করবো, সেখানে রাজনীতির কথা বলবো না, সেদিন নাচবো, গাইবো, আনন্দ করবো, খাবার খাবো, আলু পোস্ত দুধের ডাল খাবো। ভালো থাকবেন। আমার সাথে একটু জোরে বলুন তো, জয় শ্রীরাম। খুব ভালো, আরেকটু জোরে, জয় শ্রীরাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন। যাওয়ার কথা ছিল জানো, এখান থেকে ওই যে মায়ের জন্য যেই একটা মাসি রাখা হয়েছে তাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধে হয়ে আসছে আর আকাশের দেখো কালকে ঝড় ছাড়বে, তাই জন্য পূর্বাভাসটা দেখেছো, দারুণ না? আমার তো খুব ভালো লাগে। তোমরা হয়তো অনেক ব্লগে আমার শুনে দেখবে যে আমি বলি যে আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই বলে এক কালারের না, এই যে এরকম ভ্যারাইটি কালারের আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে একদম বাঘের মতো বসেছিলেন একজন, তো ওকেও একটু ক্যামেরা বন্দি করে আমি কিন্তু বাড়িতে এসে সেই জামা কাপড় পরেই চলে গেলাম সোজা ছাদে, কারণ ছাদের গাছগুলোতে জল দিতে হবে। ওই জন্য কখন বৃষ্টি পড়বে তার আশায় তো আর গাছ রেখে দিতে পারি না আমি, তাই না? তো দেখো আজকের মতো কিন্তু এই পর্যন্তই। তোমাদের কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো আর কাদের কাদের অল্প ভালো লাগলো অবশ্যই জানিও। অল্প ভালো, কম ভালো, খারাপ যা কিছু লেগেছে আমাকে কিন্তু একটুখানি জানিও, জানালে খুব ভালো লাগবে। আর দেখো মাঠের সভা, ওই যে ওই মাঠটায় গেছিলাম, মাঠ তো জানোই তো তোমরা, আমাদের বাড়ি থেকে পুরো দেখা যায় মাঠটা। তাহলে চলো নিচে যাওয়া যাক। এই যে গাছে জল দিয়ে আমি কিন্তু হাঁপিয়ে উঠেছি, যেটা খাই ওটাই খাচ্ছি, একটু গ্লুকন্ডি খেয়ে নিচ্ছি। আর এটা খেতে খেতে কিন্তু আমি বিদায় নেব তোমাদের কাছ থেকে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো আর অবশ্যই একে অন্যের সাথে জুড়ে থেকো। চলো আমি একটু ঘুমিয়ে নিই।